হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আমি রাখি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল মঙ্গলবার। এখন ঘড়ি কাটায় বলতে ওই 8টার মতন বাজে আর কি। তো আজকে যাবো একটু বাজারে, কিছু কাজ আছে সেজন্য। আজকে না অনেকটাই ঠান্ডা পড়েছে, তাই আর মেয়েকে নিয়ে যাব না, আমরা দুজনে যাব আর পট করে কিন্তু এসেও যাব আর কি। তাই আর কি পরামর্শ আজকে জলদি এসেছে বাজারে যাব জন্য আর কি। তো যাই হোক, চলো তাহলে এখন বাজারে যাই, পরে বাজার যাইতে যাইতে তোমাদের সাথে কথা বলি আর কি। আমিও কিন্তু একটা সোয়েটার পরে নিয়েছি, আজকে এতটাই ঠান্ডা দিয়েছে আর কি। জানো তো, এই ঠান্ডার মধ্যে মেয়েকে যদি নিয়ে আসতাম আর হয়তো আরও সর্দি লাগতো, এমনি তো সর্দি লেগে গেছে, তাই আর নিয়ে আসলাম না আজকে এই চিন্তা করে, নাহলে কে আর মেয়েকে ছেড়ে যায় বলো। তো যেটার জন্য এসেছি সেটা তো আর হলোই না। তো বর্মশাই বললো মেলার নাকি আর বেশি দিন নাই, তাই একটু চলো মেলাতে ঘুরেই যাই। তো আরেকটা জিনিস নেওয়ার ছিল আর কি মেলাতে গিয়ে। ওই দিন যে একটা হারিয়ে এনেছিলাম তার না ঢাকনি আনতে ভুলে গেছি। আমার তো আর ছোটো প্লেট নাই, তাই এই যে প্লেট নিতেই যাচ্ছি আর কি মেলাতে। ওইদিকে বরমাসে গাড়িটা পার্কিং করে রাখলো, তারপর এখন দুজনে মিলেই মেলা ঘুরবো বলে বায়না করেছি আর কি। তো যাই হোক, আজকে না মেলাটা অনেকটাই ভিড়, কাল আর পরশু দিন আছে নাকি, সেই জন্য নাকি অনেকটাই ভিড় জানো। আজকে কিন্তু পুরো চেকিং হচ্ছে আর কি, সবারই ছেলেদের পকেটগুলো চেক করে নিচ্ছে আর কি জানো। এই যে দেখতে পারলে আমাদের সামনে পুরো চেকিং হচ্ছে আর কি। আমার বরমাসেকে আবার চেকিং করে রে, যেটা সত্যি কথা। তো এই যে আজকে যেহেতু মেয়ে এসে নেই, আমি তো পুরো আজাদি টকটক করে নিজে একা একা হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। বরমশাই তো পিছনে আছে, তো আর কিসের চিন্তা বলো। তো এই যে প্রথমে এসে আগে থালা বাসন দোকানে যাবো আর কি, যেটার জন্য এসেছি সেটাই নিব। আবার মাথার মধ্যে আরেকটা টেনশন আছে, ওইদিকে মেয়েকে রেখে এসেছি, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। যদি একবার কান্না করে এই দাদাটার কথা শুনে আমিও কিন্তু থেমে গেছিলাম। জানি না কত কত সুন্দর জিনিস আছে, যাই দেখি মোটেও একটু ভাল লাগে না, সেজন্য আবার চলে আসলাম জানো। ভাবছিলাম একটা কানের নিব, কিন্তু ভালো লাগে নাই। আর সবার চয়েস তো এক না বলো, সবার চয়েস আলাদা আলাদা, হয়তো ওদের ভালো লাগে তাই ওরা নিচ্ছে আর কি। তারপর এই দোকান থেকে একটা আর কি চুড়ি দামাদামি করে নিচ্ছে আর কি। এই চুড়িটা না ওই বিজনি মেলাতেও দাম করেছিলাম, আমাকে না অনেকটাই ভালো লাগছিল, সেজন্য এই মেলাতে পাইছি আর কি ছাড়বো বলো, তাই এই যে নিয়েই নিচ্ছি আর কি। আমাদের সাথে দামটা যেহেতু বনে গেছে আর ছেড়ে আসবো না কি বলো। দুবার আর কি ঘুরেছিলাম অন্য দোকান থেকে, কিন্তু আজকে এই দোকানে দেখা পায় তারপর নিয়ে আসলাম। এই যে আমার মামা এসেই তো অনেকটাই খুশি, কারণ ওর জন্য বল এনেছি, তার সাথে আরও পপকর্ন। আমার মা না পপকর্নটা অনেকটাই ভালোবাসে আর কি। তারপর তো এইদিকে 10 টাকা দামের জিনিসও উঠেছিল জানো। এই যে টিপের পাতা এনেছি একটা, তারপরে এই যে হেয়ার বেলটা এনেছি, মালা এনেছি জানো, সব কিন্তু 10 টাকা। এই ন্যাপথলিটা অনেক কাজে দিবে, সেজন্য ন্যাপথলি ক্লিপ দুটো নিয়ে এসেছি। এই যে এগুলোই ছিল বাজার। তো চাই না আমি বাড়ি গাড়ি, চাই না আমি টাকা পয়সা, তো এই যে 10 টাকা দামের মালা পরে কিন্তু আমি অনেকটাই খুশি আর কি। তারপর তো আর ভিডিও করতে পারিনি। তারপর আবার পরের দিন সকালে জানো, এইদিকে মাম্মামকে খাওয়াচ্ছিলাম আর কি। আমার মাম্মামের খাওয়ানোর যে কতটা কষ্ট সেটা একমাত্র আমি ভালো করে জানি জানো। এইদিকে ওকে খাওয়া নিয়ে বসে আছি, আর ওইদিকে আমার সব জিনিসগুলো ফেলিয়ে দিচ্ছে আর কি জানো। তো ও না রোজ এমনই করে, ওকে এমন করে আর কি খাওয়াতে লাগে আর কি।
ওইদিকে মাম্মামকে স্নান করে দিয়েছি, ওর না ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম এদিকে কাপড়ও রোদ্রে দেওয়া হবো, সাথে আর রোদ্তা পানিও হবে। তাই একটা মুড়াও নিয়ে এসেছি, এসে এই যে ওকে বসিয়ে দিচ্ছি মুড়ার মধ্যে। এদিকে আবার আমি কাপড়গুলো রোদ্রে দিচ্ছি। জানো, ও না চুপটি করে বসে আছে। ও এখন বুঝতে পারছে যে ও চান করেছে আর কি। তারপর তো ওই দিকটা বসেছিল, অনেকটাই রোদ উঠেছে জানো। তারপর এদিকে কাপড় দিয়ে একটুখানি শ্যামা করে দিলাম, তারপর এদিকে এনে দিয়েছি আর কি। তো ওই দিক আমি তো ভাবি মাম্মামকে রোদ্রে নিয়ে একটু বসবো আর মাম্মাম খেলা করবে, কিন্তু আমার না সময়ই হয় না। ভাবি কোন দিক দিয়ে যে সময়টা বাই করবো, রোজ রোজ এটাই ভাবতে ভাবতে আমার আর কি দিনটাই যায় আর কি। তাও আর রোদ্রে নিয়েই বসানো হয় না ওকে। এখন না ঠান্ডার দিন পড়ছে আরও, আর মেয়েকে যদি না রোদ্রে নিয়ে বসি তাহলে কি হবে বলো। এইদিকে আমার কাপড়ের রোদ্রে দেওয়া হইলো, ওইদিকে কিন্তু মামামের রোদ তাপানিও হলো। এরপরে যায় ওকে আর কি ঘুম পাড়াবো। জানো তো মেয়েটা না সকাল থেকে ঘুমায় নাই, কারণ আমি ভাবলাম ওকে স্নান করিয়ে দিই, ও অনেক টাইম ঘুমাবে আর কি। আর ও ঘুমাইলে পরে অনেক দেরি করে উঠে কোনো মাঝে মধ্যে আর কি। তাই ওকে বেলাটাও যায়, তাই ওকে স্নান করিয়ে এখন ঘুম পাড়াই দিই আর কি। তো যাই হোক, এসে এই যে ও ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মাটায় দিয়ে ঘুমিয়ে পড়েছে আর কি। তারপর ওকে ঠিক করে দিলাম আর কি। আজকে না হাওয়াটাও অনেকটাই দিয়েছে জানো, দুদিন থেকে পুরো আর কি এমন দিনগুলো দিচ্ছে, পুরো ফাল্গুন মাসের দিন আর কি। তারপর তো মেয়ে ঘুমিয়ে যাওয়ার পরে আমার আবার কাজ কাম শুরু হয় জানো। এদিকে স্নান করাচ্ছিলাম ওকে, ওই কাপড়গুলো ধোয়ানো হয় নাই, তাই এখন আবার কাপড় ধুয়ে নিচ্ছি। এই কাপড় আবার রোদ্রে দিব, সাথে আবার রান্নাবাড়িও করতে হবে জানো। আজকে আবার বরমশাই এনেছে মাছ, মাছটা নাকি কেটে আনে নাই, আমাকে আবার কাটতে হবে। তাই কোনটা সারি যে কোন কাজটা করব সেটাই না ভাবি আর কি জানো। তো যাই হোক, এদিকে কাপড় আমার ধোয়ানো হয়ে গেছে, পট করে রোদ্রে দিয়ে আসে, তারপর আবার মাছ কাটতে হবে আমাকে। তো এই যে কাপড় রোদ্রে দিয়ে আসার পর মাছগুলো এদিকে ঢেলে নিচ্ছি। ভাগ্যিস মেয়েটা ঘুমিয়েছে, না হলে যে কখন যে রান্না করতাম আর কখন যে কি করতাম। আমার না রান্না করতে করতে পুরো বেলাটাই যায় জানো। একাই সংসারে হয়তো এমনটাই হয়, সারাদিন তো সংসারের কাম, রাত হলে একটুকু রেস্ট পাওয়া যায় না। রাত হলে এই যে এটা সেলাই করি ওটা সেলাই করি, আমি না ভাবি আর কি। আমি এখন যেহেতু পারি তো করতে কি আর, সারাদিন তো যাবেই এইভাবে। তো যাই হোক, এইদিকে আমার মাছ কাটানো হয়ে গেছে, মাছগুলো সুন্দর করে ধুয়ে তারপরে এদিকে কড়াই বসিয়ে ভাজি বসাই দিয়েছি জানো। ওইদিকে প্রেসারে আবার মাম্মামের জন্য তরকারি বসাই দিয়েছি, কারণ ওর তরকারিটা প্রেসারে ছিটি করে নেই, যেন ভালো করে সিদ্ধ হয় আর কি। ওকে তো এখন দুপুরে ভাত দেই, সেজন্য না একটু সবজি বানাই, খিচুড়ি না হঠাৎ মঠাৎই দেই আর কি। এইদিকে আবার কালকের সবজিগুলো ছিল, ও দুই একটা নষ্ট হয়েছে, সেটা না ভালো করে ধোয়ানোর পর তারপর এদিকে শুকনো মাছ দিয়ে চটচটি করবো আর কি জানো। অনেকটা সুন্দরই কিন্তু সেন্ট বার হয়েছে আর কি। তো এই যে আমার চটচটিও হয়ে গেছে, তারপর আবার তরকারি বানাবো। কালকে যে গিয়েছিলাম আমাদেরকে একটা দুটো লাউ দিয়েছে, একটা দিয়েছি শাশুড়িকে আর একটা আমি রেখেছি আর কি। দুটো যেহেতু দিয়েছে আজ খাবো না, কালকেই খাবো আর কি লাউটা আর কি। লাউটা কিন্তু পুরোই আর কি গোল, এটা নাকি গোল লাউ আর কি। তো যাই হোক, এদিকে আমার তরকারিও হয়ে গেছে, তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দিলাম আর কি। এটা কি মাছ আমি কিন্তু নাম জানি না, তাই আমি বলতে পারলাম না। পুরো আর কি আমার মনে হয় বাটা মাছ, কিন্তু বরমশাই বললো সেটা নাকি বাটা মাছ না আর কি। তো এই যে রাত্রে একটু সেলাই নিয়ে বসেছিলাম। এই বালিশ কাপড়টা না কবে থেকে ইচ্ছা যাইতেছিল, কবে যে সেলাই করব, কবে যে এভাবে করবো আর কি। এটা না আমার আর কি খুবই ভালো লাগে বালিশের কাপড়টা, এই ডিজাইনটা আর কি। তাই অনেক কষ্ট করে সেলাই করলাম, কিন্তু ভাগ্যের কি পরিণতি দেখো, একটু বড় হয়ে গেছে। তো কি আর করার, এত কষ্ট করে বানাইছি আবার কি খুলবো বলো। এই যে কানিকুনা সব কিন্তু ঠিকঠাকই হয়েছে আর কি। দেখো তো কতটা সুন্দর হয়েছে, জানি না তোমাদেরকে কেমন হয়েছে, কিন্তু আমি না পারলেও এত কষ্ট করে করেছি কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে জানো। এটা আমার নাইটিটা কেটেই বেনেছি, নাইটিটা যেহেতু ছিঁড়ে গেছিলো, তাই এই যে নাইটি দিয়েই বালিশের কভার বানিয়ে নিয়েছি আর কি। তো এই যে বরমশার নাকি অনেকটাই ভালো লাগছে আর কি।
এদিকে মামামের অবস্থা দেখো। মামামের যেহেতু বার্থডের আর বেশি দিন নাই, তাই আমি তো টাকা পয়সা কামাইতে পারি না। তো এই যে নিজের হাতে যেটা পারি সেটাই ভাবছি ওকে আর কি গিফট দিব। এই আসনটা করে ওকে আর কি ভাত দিব খাইতে। তাই এই যে আসনটা কিন্তু নিয়ে বসেছি, মানে কবে যে শেষ করতে পারবো সেটাই আর কি ভাবি। বার্থডে ধরে নাও আর কয়েকটা মাত্র হাতে গোনা দিন আছে। ওই সেলাই করব করেই এই যে দিন সামনে এসেছে, তারপর ধরেছি আর কি। তো এই যে কালকে যেহেতু ধনিয়াগুলো লাগাবো, তাই এদিকে ধনিয়াগুলো ভিজিয়ে রাখলাম জানো। একদিন আগে ভিজিয়ে রাখলে না অনেকটা আর কি ভালো হয়, তাই এদিকে ধনিয়া ভিজিয়ে দিলাম আর কি। তো এই টৌটার দাম কত নিয়েছে তোমরা কিন্তু বলো তো, এই টৌটার দাম কত নিয়েছে। আজকেই নিয়েছি আর কি টৌটার দাম। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, দেখি কে ঠিক বলতে পারে এটার দাম কত নিয়েছে। তো আজকের মতন এই পর্যন্ত।